চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে দেখা দিয়েছে বড় ধরনের স্থবিরতা। গেল জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে ব্যয় হয়েছে 1,773,69,00,000 টাকা, যা বরাদ্দের মাত্র 48.23%। আইএমএডির হিসাব বলছে গেল 16 বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। গেল অর্থবছরের একই সময়ে এডিপির অর্থ ব্যয় হয়েছিল 1,11,573,00,000 টাকা। আইএমএডির সর্বশেষ প্রতিবেদন এ সময়ে বরাদ্দ পাওয়া অর্থের 25% ব্যয় করতে পারেনি এমন মন্ত্রণালয় বিভাগ রয়েছে 6টি। এর মধ্যে বরাদ্দের কোনো টাকাই খরচ করেনি সংসদ বিষয়ক সচিবালয়। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ 12.23%, জননিরাপত্তা বিভাগ 15.71% আর বাণিজ্য মন্ত্রণালয় ব্যয় করেছে 17.87%। প্রকল্প ব্যয়ে ধীরগতির জন্য নির্বাচনের আগের রাজনৈতিক অস্থিরতাকে সামনে এনে আগামী অর্থ বছরের জন্য বরাদ্দ দেয়া অর্থের ব্যয় যেন সরকারের লক্ষ্যমাত্রা অর্জনমুখী হয়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। রাজনৈতিক অস্থিরতা ছিল, যে কারণে একটা বড় সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচি সঠিকভাবে করা যায়নি। নতুন সরকার আসবার পরে সে সময়ও আসলে খুব বেশি পায়নি, সে অর্থে 3 মাসের ভিতর 2 মাস গিয়েছে। তো এসব কারণেই নিম্ন পর্যায়ে এই বাস্তবায়নটি হয়েছে, যেটি আমরা অনুমান করতে পারি। প্লাস রাজস্ব আদায়ও পর্যাপ্তভাবে হয়নি, বিদেশি ঋণ প্রাপ্তিও যথেষ্ট ছিল না। সরকারকে বেসরকারি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ করেও এই এডিপি বাস্তবায়নের কাজগুলো করতে হয়েছে। তবে নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটি বাস্তবায়নের জন্য যে রাজস্ব প্রয়োজন এবং যে লক্ষ্যমাত্রা ধরেছেন সেটি অর্জন করাটা তাদের জন্য একটা চ্যালেঞ্জিং হবে। প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বেশি খরচ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ব্যয় করেছে 10,13,13,00,000 টাকা, যা বরাদ্দের প্রায় 83.33%। বরাদ্দের 82.53% ব্যয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, তৃতীয় অবস্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, চতুর্থ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আর পঞ্চম স্থানে রয়েছে কৃষি মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।